আমি আছি নীলা লেদা ক্যাম্প 24 ডি ব্লক। আমার পাশে একজন অসুস্থ মহিলাকে দেখতেছেন। উনার জন্য আমি সকলের কাছে আকুল আবেদন করতেছি। উনি সিএনজি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে উনার দুই পায়ে রড ঢুকানো হয়েছে। তবে দুঃখজনক, এরা কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে থাকে। ওনারা হনসময় এসেছিলা ইন হতে সে হাত অনলাইনে শুরু তাইতে আসছি। ওনারা কি পুরা রেস্টার নাকি? জি। ও তো অনে ই হড় তো পাইন দে ইন অনর সিএনজি রে ট্রাক মারি দিয়ে তো সিএনজি মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে আই। তো এখন আই যারা দেশবাসী আছে দেশবাসীর হাতে একটা সাহায্য চাইতে আই অত দা আগে জেলা ছিলাম, আগে জেলা টিলাম। তো আই এখন ইল্লা সুস্থ হইতে চাই, আর একটা জীবন আছে। তো আল্লাহ বাসিনার মালিক উচিলে হিসাবে যদি আর পাশে যদি কেউ থাকিলে আইয়ান দেশবাসী আছে, বিদেশের ভাই আর প্রবাসী ভাই বোন যারা আছে ইতারা যায় কিছু সাহায্য চাই। ইতারা তো যদি আর ভিডিও গান দেখি আর যদি আল্লাহ যদি কষ্ট লাগে এর জন্য 5 টাকা 10 টাকা করে দিলে আর চিকিৎসা টাকা গুনইব ভাই। তা আল্লাহ জিনিস ভালো হইব। নাই দুঃখ চাই ভাই, আমি আগর মতো করে চলতে চাই। আর একটা জীবন আছে, আর তো দুয়া বাইছেও আছে ভাই। খুবই দুঃখজনক। ওনার এই যে দুইটা ফা আমি দেখাইতে পারতেছি না একজন মেয়ে মানুষ হয়ে, দেখাইতে পারতেছি না একজন মেয়ে মানুষ হয়ে। খুবই দুঃখজনক। ওনার এই পা থেকে এই পার মধ্যে মাংস দেওয়া হয়েছে, কারণ এই পা থেকে এমন যে মাংসগুলো ছিল ওই মাংসগুলো সবগুলো চলে গিয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে। এখান থেকে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। যদি একটা ছেলে মানুষ হলে আমি আপনাদেরকে দেখাইতাম, মেয়ে মানুষ হয়েছে এই জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। যাই হোক, এবার কি অনর বন্যে জি অনর বন্যা কি হন দেশবাসী অনরা রোহিঙ্গা ভাই বন্ধু অকল অস্ট্রেলিয়া প্রবাসে সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার মারা আছে, তারা কি হবে? আসসালামু আলাইকুম। ওনারা আর বন্যারা আগর মতন সুস্থ করে দিবাইলে ভালো হইব। ওনারা এভিডিয়ান পাইলে অনেক তো হস্ত লাগে ধরতে গেলে আর বন্যারা কিছু সাহায্য মদত করিবান। ওনারাই দোয়া করিও কে যদি নফা ধরতে গেলে যারা ভাঙ করে শেয়ার করে দিবান। ওনারা যদি হস্ত যদি দুঃখ হস্ত লাগিও যদি আর বন্যারা যদি সহন ধরতে গেলে আল্লাহ বাঁচিয়া ওনারা উচিলা। যদি ওনারা যদি দশ ভাই চাইলে আর বন্যা সুস্থ করি পারে ওনারা দোয়া করছুম। আর ওনারা দোয়া করিবান। তাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম। এবার কি অনর বন্যে জি ভাইয়া। তোমার বইনের তুমি কি বাঁচাইতো সনে? জি ভাইয়া বাঁচাতে চাই। তুই কি হইতেছ দেশ প্রবাসী ভাই কলরে? দেশ প্রবাসী ভাই এদের হওয়া যাতে আর বন্যলা কিছু সাহায্য মদত ওনারা যদি করি তরণ দই থাকিলে আর বন্য সুস্থ হইব। তো ওনারা যে ভাই এদের যদি ভাত হই থাকিলে ভিডিও গান আর ভাই এদের না ভাত হই থাকিলে তারা আর কি শেয়ার করে দিব। বিশেষ করে রোহিঙ্গা ভাই বোন এদের হওয়া যাতে এই ভিডিও গান যে ভাই এদের ভাই তারা কিউরে না ভাত তারা আর কি শেয়ার করে দিবেন। আর বন্যলা আগর মতন কি যারা সুস্থ করতে চায় কিছু ওনারা 10-5 টাকা দিলে আর বন্য সুস্থ হইতে পারিব। দুঃখজনক, হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে উনার ভাগ্যটা খারাপ। আচ্ছা, তোমার কি স্বামী নাই? নাই, আপনি জামাই নাই, আপনি জামাই আসছিল 2023 মাঝে আর জামাই লালো ডিভোর্সে গিয়ে আপনি 2 বাচ্চাও আছে, 2000 আছে। বেগুনের হইতে বেগুনের হাসে আর কেন অনুরোধ ওনারা আর কেন আল্লাহর যে চায় আর দুয়া ছুটো মাসুম বাচ্চা গুলোর যে চায় আর জীবন রক্ষা করি ভালো সোনার পাশে থাকি ফেললে বেশি ভালো হইবে, বেশি উপকার হইব। আর ফোনে না বেশি কষ্ট তাতে আর ফোন নাই না বাড়িতে একখানা গোসল করে দিবল্লা, একখানা হাত ধরে কিছু হাওয়াই দিবল্লা না বাড়িতে অনেক আর ফোন মাথা আসরে দিবল্লা মানুষ সেবা করি না বাড়ির। তার মনের মাঝে বেশি কষ্ট হয়। মা যদি দুনিয়ার বাঁচি থাকে আর হয় মরে গিয়ে গেবে নন আর হনো কিছু আর ফোন দিন আর হনো সেবা না পার। বিদেশে যারা আর রোহিঙ্গা ভাই মা বোন ভাই বোনের ক্লাস হন ইতার উদ্দেশ্য করে হইতে বেশিরভাগ এই ভিডিও গান যদি ওনারা থাকিলে আমাকে ওনারা আর পাশে থাকি বলার চেষ্টা করিব না। দুনিয়ার মধ্যে কি নাই আর তোকে পুরো বাপ আছে আর বাপ বইয়াতে হামানি রুকি কিছু করে না পারে। আল্লাহু আকবার। এর থেকে অসহায় কিছু করে না পারে তো আর সংসারের মধ্যে ওকে পাই না আর সব না করে মানে কি আর কি চাইবার না এরে আর এই লোক কেন অসহায় ফ্যামিলি। তো ওনারা যদি আল্লাহ রহমত যদি ওনারা হাসে থাকে আল্লাহর গিয়া যদি ওনারা হাসে পরি থাকলে আর ভিডিও গান ওনারা দূর যে দূর হেল্প করি ভালো দূর করিবান। যারা না পায় ভিডিও গান তারা হাসে সুন্দর করে বেশি বেশি শেয়ার করে করিবান। ওনার হয়তো ওনার উগ্র শেয়ার আরেকজনে পাইতে আর আরেকজনের দিলে তো রহমত পাইতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে ইতারা দিলে তো রহমত আর 10 মাস ছুটিয়া দিলে আর চিকিৎসা গান চলিবা। আর এখন চিকিৎসা বন্ধ আর ট্যাং
গানত তো হুজরত আর ডাক্তার গিয়ে আর সাইকে পরীক্ষা দিয়ে ডাক্তার আমি বদ্ধ করি না পারি এই যে টিয়ার হারানো সিরিয়ারা আগে গিয়ে দে সে আর তো ভর্তি দিই সাইকা হর পাল্টা করে হুজরত দেয় অনত বিকাশ নম্বর আছে না জি আছে এবার ওনারা বিকাশ নম্বর না জি ঠিক আছে ওনার সাথে যদি যোগাযোগ করতে চান এই নম্বরে যোগাযোগ করতে পারবেন এই নম্বরে পার্সোনাল বিকাশ রয়েছে আমি বিশেষ করে বলবো আমাদের বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে 11 লাখ রোহিঙ্গা ভাই বন্ধুরা আছেন 11 লাখ মানুষ যদি এই ভিডিওটা শেয়ার করে ওনার যে অবস্থা হয়েছে উনি আগের মতো পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে এটা আমি মনে করি এবং যারা দেশ ও প্রবাসের মধ্যে রয়েছেন আমি আপনাদের কাছে বিনতভাবে রিকোয়েস্ট করব এই মহিলার থেকে স্বামীও নাই একজন বাবা থাকলেও উনি একজন বৃদ্ধ কারণ দুইটা সন্তান আছে তবে তারা কিভাবে চলবে সরকারিভাবে যে ওষুধগুলা দেওয়া হয় এই ওষুধ দিয়ে তো তাদের কোনো কাজ হবে না তো আমি বিশেষ করে আপনাদের কাছে যারা সৌদি আরব মালয়েশিয়া অস্ট্রেলিয়া কানাডা দুবাইতে রয়েছেন অনেকে বলেন আমাদের রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে যদি কোনো অসুস্থ রোগী কষ্ট পাইতেছে এরকম মানুষ যদি থাকে আমাদের কাছে ভিডিওটা শেয়ার করে পাঠাইন তা আমি এই যে কক্সবাজার জেলার ভিতরে যে রোহিঙ্গা ভাই বন্ধুরা আছেন উকিয়া কুটবাজার বালোহালি মুসনি জানতুলি প্রায় 11 লাখ রোহিঙ্গা ভাই বন্ধুরা আছেন আমি বিশেষ করে বলবো আপনাদের সামনে যদি এই ভিডিওটা যায় আপনারা অবশ্যই এই ভিডিওটা সবাই শেয়ার করবেন আপনার একটা শেয়ার 1 কোটি টাকার সমান আপনি যদি শেয়ার করেন আরেকটা রোহিঙ্গা ভাই বন্ধুদের কাছে যদি যাই একটু মায়া দিয়ে হলে ওনার জন্য 10 টাকা 5 টাকা 1000 টাকা সহযোগিতা করতে পারে উনি এমন দুর্ঘটনা হয়েছে খুবই দুঃখজনক আমি দেখাইতে পারতেছি না একজন মহিলা মানুষ হয়েছে এই জন্য কারণ মা বোন তো সবাই আছে আমার কাছে কোনো পার্থক্য নাই রোহিঙ্গা হোক বাংলাদেশি হোক সবার কাছে আমি যাই এরকম যারা দুর্ভোগে বসে আছে পড়ে থাকছে বাসার মধ্যে ভোগান্তি হয়ে চিকিৎসা নিতে পারতেছে না আমি তাদের পাশে আজীবন আছি যতদিন পর্যন্ত ওনার এই পা সুস্থ হবে না ততদিন পর্যন্ত এই ভিডিও করতে থাকবো মানুষের কাছ থেকে ভিক্ষা করতে থাকবো সহযোগিতা চাইতে থাকবো আপনারা যে যতটুকু পারেন অবশ্যই সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন যারা এখনো পর্যন্ত এই পেজটা ফলো করেন নাই ভিডিওগুলো শেয়ার করতেছেন না তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে এরকম রোগী যেখানে থাক না কেন আমাকে একটা নক করবেন আমি অবশ্যই আপনাদের সাথে সাথে আপনাদের বাসায় এসে আপনাদের পাশে দাঁড়াবো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম